মরে গেলাম বাবা রে। কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি করছো কেন জেবু? তুমি এখানে পড়ে আছো কেন? এই এই হতচ্ছাড়া, হতচ্ছাড়া, তোকে আমি তোর নামে আমি মামলা দেবো, অ্যাটেম্পট টু মার্ডার মামলা। আমি কি করছি? আরে কি করেছি মানে কি? হ্যাঁ কি করেছি জিজ্ঞেস করে আবার? এটা তুই কি বানিয়েছিস? এটা তরকারি হয়েছে নাকি ঝালের বোম বানিয়েছিস? হ্যাঁ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সারা জীবনে যে ঝাল খায়নি, তুই এক তরকারিতে সেই ঝাল দিয়েছিস। এটা কি খাওয়া যায়? হ্যাঁ, আরে কোনো ব্যাপার না, খাঁটি মরিচের গুঁড়া দিয়েছি। এই তুই বুকে হাত দিয়ে সত্যি করে একটা কথা বলতো, তুই কি খাঁটি মরিচের গুঁড়া চিনিস? হ্যাঁ, চিনবো না কেন? যেটা টকটকে লাল আর বেশি ঝাল, ওইটাই খাঁটি। এই হতচ্ছাড়া, কিছু কিছু লিপস্টিকে তো টকটকে লাল হয়, তাই বলে কি তরকারির মধ্যে তুই লাল লিপস্টিক দিবি? হ্যাঁ, সেটা কি তুই খাবি? আরে দূর, তাই হয় নাকি? কি যে বলো তুমি। আসল কথা হলো, যত লাল আর ঝাল তত মজা। তোকে কে বলেছে তরকারিতে ঝাল বেশি দিলে সেটা মজা হয়? হ্যাঁ, সুস্বাদু হয়। শোন রে ওভারম্যাট গাই, শোন, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না, আর মশলা তো নয়। তুই কি মরিচের গুঁড়ো এনেছিস আমাকে দেখাতো। গুঁড়ার ওজন ও পরিমাণ বাড়াতে এই মরিচের গুঁড়ায় ইটের গুঁড়া মেশানো হয়, কখনো কখনো কাঠের গুঁড়া ও ভুসিও মেশানো হয়। এতে করে গ্যাস্ট্রিক হতে পারে, হজমে সমস্যা হতে পারে, ক্যান্সারের ঝুঁকি তৈরি হতে পারে, কিডনি ও লিভারের কার্যক্রম মারাত্মকভাবে কমে যেতে পারে, শ্বাসনালীর ক্ষতি হতে পারে, পুষ্টিহীনতায়ও ভুগতে পারে। এটাতে উজ্জ্বল লাল দেখানোর জন্য সুদান রেড বা রোডামিন বি নামক ক্ষতিকর ডাই মেশানো হয়েছে, যা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে কাজ করে। আবার কখনো চালের গুঁড়ার সাথে কেমিক্যাল মিশিয়ে দেওয়া হয়েছে। ওরে বুদ্ধু, এটা মেশিনে ছাটা মরিচের গুঁড়া। কেমনে বুঝলা? ওই যে দেখ কিরকম মিহি হয়ে গেছে। মেশিনে ছাটা মরিচ গুঁড়ো অতিরিক্ত মিহি হয়, মরিচের বিচি বোটা সব গুঁড়ো হয়ে মিশে যায়। মাথায় রাখবি, মরিচের বিচি কিন্তু কখনোই হজম হয় না। শুধু তাই না রে বলদ, মেশিনের ঘর্ষণে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপে মরিচের ভেতরের গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে মরিচটা গুঁড়া লালই হয় শুধু। এই গুঁড়া দীর্ঘদিন খেলে শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে। তাহলে কি আমরা মরিচের গুঁড়া খাবো না? অবশ্যই খাবি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ভিটামিন এ এর উপস্থিতির কারণে চোখের রেটিনার ক্ষয়রোধ করে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। মরিচে থাকা ক্যাপসাইসিন উপাদান পাকস্থলীতে পরিপাক রসের নিঃসরণ বাড়িয়ে দ্রুত হজমে সাহায্য করে এবং বাতের ব্যথা, পেশির ব্যথা এবং জয়েন্ট পেইন উপশমে কার্যকর ভূমিকা রাখে। এটি রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। তুমি যেভাবে মরিচের গুঁড়ার দোষ বের করছো, তাতে তো মনে হচ্ছে মরিচের গুঁড়া খাওয়াই যাবে না। কেন খাওয়া যাবে না? অবশ্যই খাবি, তবে ঢেকি ছাটা খাবি। ঢেকি ছাটা? আরে এই সময় ঢেকি আছে নাকি? আছে রে, আছে। যারা মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা ভাবে, তারা ঢেকি ছাটা মরিচের গুঁড়াই উৎপন্ন করে। আর ঢেকি ছাটা মরিচের গুঁড়াতে বিচি কখনো গুঁড়া হয় না, গুঁড়ার মধ্যে বিচি রাখাই হয় না, কেননা মরিচের বীজ কখনোই হজম হয় না। তাছাড়া ঢেকি ছাটা মরিচের গুঁড়াতে মরিচের বোটাও দেয়া হয় না। ঢেকি ছাটা মশলাতে প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, বুঝলেন কি না? কিন্তু আমরা ঢেকি ছাটা মরিচের গুঁড়া চিনবো কি করে, বুঝবো কি করে, আর কিনবই বা কি করে? তুই যে এত সব মরিচের গুঁড়া কিনেছিস, তুই কি ভিএসটিআই কর্তৃক অনুমোদিত কিনা সেটা দেখেছিস? না। তাহলে ল্যাব টেস্টের সার্টিফিকেট দেখেছিস? হ্যাঁ, তুমি বললে আর হয়ে গেল। দোকানদার আমার জন্য ল্যাব টেস্টের সার্টিফিকেট নিয়ে বসে থাকবে, তাই না? ওরে ওভারম্যাট গাই, কিউআর কোড আছে কিনা দেখবি, তারপর কিউআর কোড স্ক্যান করলেই সব দেখতে পাবি। ভিএসটিআই এর সিল দেখবি, ল্যাব টেস্টের সার্টিফিকেট দেখবি। এই সব উপাদান যেমন ময়েশ্চার সর্বোচ্চ 10%, টোটাল অ্যাশ সর্বোচ্চ 8%, ক্রুড ফাইবার
সর্বোচ্চ 30% থাকে। তবেই না বুঝতে পারবি যে ওরা তোর বিশ্বাসের মর্যাদা দিচ্ছে। শোন, আপনারাও শুনুন, সব সময় মাথায় রাখবেন আপনি আপনার পরিবারের ফুড গার্ডিয়ান। ঢেকি ছাটা মরিচের গুঁড়ার নিশ্চয়ই অনেক দাম। ভেজাল জিনিস খেয়ে অসুস্থ হয়ে চিকিৎসার পেছনে কারি কারি টাকা খরচ না করে একটু সুস্বাস্থ্যের জন্য একটু বেশি দাম দিয়ে খাঁটি পণ্য কিনে খেলেই তো হয়। এইটা কিন্তু একদম খাঁটি কথা। এই কথার মাঝে একটুও ভেজাল নাই। কারণ আমি সদা সত্য বলি, সত্য উদ্ঘাটন করে তবেই বলি। কারণ আমার নাম জেভু খা, জেনে বুঝে খাই, জেনে বুঝে খান, যে ভু খা। ভেজালনাই.com